খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে এরকম ভাবে আকাশের দিকে ঘোরায়, আকাশের দিকে ঘোরায় আর নারায়ে তাকবীর দেয়। আকাশের দিকে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন ঘোরানো শুরু করেছে আর ওই তলোয়ার যখন জমিনে নিক্ষেপ করছে, আমার আল্লাহ তাআলা এক তলোয়ার থেকে 1,60,000 তলোয়ার বের করে দিয়েছে। ইহুদি জাতিরা মুসলমানদের ভিতরে কিছু বিষ খাওয়ায় দিছে, কিছু কান করা দিছে, তোরা তোরা ঝগড়া কর, আমরা এদিক দিয়ে রাজত্ব করবো। তাছাড়া মুসলমান হলো 200 কোটি মুসলমান, 200 কোটির মুসলমান যদি হুঙ্কার ছাড়ে তাহলে ওই নাস্তিক বেঈমান কাফের মুশরিকরা মুসলমানের সাথে যুদ্ধ করে কথা, যুদ্ধের নাম শুনলে তারা ভাগে পিছিয়ে পালাবো। ঠিক না ঠিক? ইয়ারমুকের যুদ্ধের ময়দানে কথা ইতিহাস জানেন, মুসলমানের সংখ্যা 3000, কাফের বেঈমানের সংখ্যা হলো 60,000। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 60,000। ইহুদির গোষ্ঠীরা, কাফের বেঈমানেরা বলতেছে তারা 3000, আমরা তো 60,000, গুনায় ধরে না। এই যুদ্ধের ময়দানে নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতি। সাহাবায়ে কেরাম বললেন, ওগো সেনাপতি, ওগো আমাদের লিডার, আমরা যে যুদ্ধ করব আমাদের সংখ্যা হলো 3000, কাফের বেঈমানরা হলো 60,000। কয় হাজার? 60,000। আমরা কি যুদ্ধের ময়দানে তাদের সাথে যুদ্ধ করে ফিরে আসতে পারবো নি? আমাদের কেমন একটা ভয় লাগে, একটা টেনশন লাগে। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা রে, তোমরা ঘোড়া সাজাও, তোমরা উট সাজাও, যুদ্ধের ময়দানে প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা পেরেশানি করবে না, যুদ্ধের ময়দানে তোমরা ঘোড়া সাজাইতে থাকো। সাহাবীরা যখন ঘোড়া সাজানো শুরু করলেন আর যুদ্ধের ময়দানে সেনাপতি লিডার সামনে ঘোড়া নিয়ে আগানো শুরু করলেন। এবার যখন কাফের বেঈমানরা আগাইছে আর এইবার দিকে মুসলমানের সংখ্যা 3000 মুসলমান যখন আগাইছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে এরকম ভাবে আকাশের দিকে ঘোরায়, আকাশের দিকে ঘোরায় আর নারায়ে তাকবীর দেয়। আকাশের দিকে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন ঘোরানো শুরু করেছে আর ওই তলোয়ার যখন জমিনে নিক্ষেপ করেছে, আমার আল্লাহ তাআলা এক তলোয়ার থেকে 1,60,000 তলোয়ার বের করে দিয়েছে। কোরআনের আয়াত, আমার আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ডবল দিয়ে দিয়েছে। মুসলমানের সংখ্যা হলো 60,000। মুসলমানের সংখ্যা কত? 60,000। আর একটা তলোয়ার থেকে যখন 1,60,000 তলোয়ার দেখছে, ওই যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা আর যুদ্ধ করতে সাহস পায় নাই। বিনা যুদ্ধে তারা যুদ্ধের ময়দান থেকে বেগে মুসলমানের দলেরা বিনা যুদ্ধে যুদ্ধ করে গনিমতের মাল নিয়ে নবীজির দরবারে উপস্থিত করে দিয়েছে। এটা মুসলমানের সংখ্যা। মুসলমান কার কাছে নত হইতে পারে না। মুসলমান নত হবে একমাত্র আল্লাহর কাছে। ঠিক না বেঠে? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমাদেরকে তৈরি করলাম। আমি আল্লাহ তাআলা হাত তৈরি করি নাই, আমি আল্লাহ তাআলা পা তৈরি করি নাই, আমি আল্লাহ তাআলা অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করি নাই। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া আদম সন্তানের পবিত্র মুখটা তৈরি করছি, পবিত্র মুখমণ্ডল তৈরি করছি। এই কপালটা একমাত্র সিজদা করবে আমি রব্বে কারিমের কপাল, আমি রব্বে কারিমের কুদরতি পায়ের উপরে।